বাংলা ১৩৩৭ সালে শ্রীনিকেতন বাৎসরিক উৎসবে সমবেত গ্রামবাসীদের প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য। এই বক্তব্যে উঠে এসেছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, গভীর শ্রদ্ধা এবং মমতাবোধের বিষয়টি। ২২শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে তার এই দর্শন, তার আদর্শ আমাদের মানুষের সবার জীবনে গ্রথিত হোক, আমাদের জীবনে, আমাদের জীবনচর্চায় সেটি আমরা প্রয়োগ করি। এই আশাবাদ নিয়ে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বক্তব্যটি পাঠ করছি। বন্ধুগণ, ১ বৎসর পশ্চিম মহাদেশের নানা জায়গায় ঘুরে আবার আপন দেশে ফিরে এসেছি। পশ্চিমের দুঃখ আজ প্রকাশ হয়ে পড়েছে ভিতর থেকে। তারা সুখে নেই। সেখানে বিপুল পরিমাণে আসবাবপত্র, নানা রকম আয়োজন, উপকরণের সৃষ্টি হয়েছে, সন্দেহ নেই। কিন্তু গভীর অশান্তি তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে। সুগভীর একটা দুঃখ তাদের সর্বত্র অধিকার করে রয়েছে। সেখানকার অনেক চিন্তাশীল মনীষী উদ্বিগ্ন হয়ে ভাবতে বসেছেন, এত জ্ঞান, এত শক্তি, এত সম্পদ, কিন্তু কেন সুখ নেই, কেন শান্তি নেই? তারা কি স্থির করলেন আমি বলতে পারি না, কিন্তু আমার নিজের বিশ্বাস এর কারণটি আমি অনুভব করতে পেরেছি ঠিক মতো। পশ্চিম দেশ সম্পদ সৃষ্টি করেছে প্রচণ্ড শক্তি সম্পন্ন যন্ত্রের যোগে। ধনের বাহন হয়েছে যন্ত্র, আবার সেই যন্ত্রের বাহন হয়েছে মানুষ। তারপর যান্ত্রিক সম্পদ প্রতিষ্ঠার বেদিরূপে তারা বড় বড় শহর তৈরি করেছে। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, শহরে মানুষ কখনো ঘনিষ্ঠভাবে সম্বন্ধযুক্ত হতে পারে না। মানুষের একটি স্বাভাবিক ধর্ম আছে, সে তার সমাজ ধর্ম। সমাজের মধ্যে সে যথার্থ আপনার আশ্রয় পায় পরস্পরের যোগে। মানুষের সম্বন্ধ যখন চারিদিকের প্রতিবেশীর মধ্যে, যখন আপন ঘরে এবং আপন ঘরের বাইরে ব্যাপ্ত হয়, তখন সে সম্বন্ধের বৃহত্ব মানুষকে আপনিই আনন্দ দেয়। আমাদের গভীর পরিতৃপ্তি সেখানে, যেখানে কেবলমাত্র ব্যবহারিক সম্বন্ধ নয়, সুযোগ সুবিধার সম্বন্ধ নয়, ব্যবসার সম্বন্ধ নয়, কিন্তু সকল রকম স্বার্থের অতীত আত্মীয় সম্বন্ধ। সেখানে মানুষ আর সমস্ত থেকে বঞ্চিত হতে পারে, কিন্তু মানবাত্মার তৃপ্তি তার প্রচুর। আমি পল্লীর কথা বলছি। একসময় পল্লীতে পল্লীতে কত পণ্ডিত, কত ধনী, কত মানি আপনার পল্লীকে, জন্মস্থানকে আপনার করে বাস করেছে। যা কিছু সম্পদ তারা পল্লীতে এনেছে, সেই অর্থে টোল চলেছে, পাঠশালা বসেছে, রাস্তাঘাট হয়েছে, অতিথিশালা, যাত্রা, পূজা অর্চনায় গ্রামের মন প্রাণ এক হয়ে মিলেছে। গ্রামে আমাদের দেশের প্রাণ প্রতিষ্ঠা ছিল। তার কারণ গ্রামে মানুষের সঙ্গে মানুষের যে সামাজিক সম্বন্ধ, সেটা সত্য। শহরে তা সম্ভব নয়। আমাদের দেশে মহাদশায় যাকে বলি, তিনি এলে আমরা সকলে তার চরণধুলো নেব। মহাত্মা গান্ধী যদি আসেন, দেশ শুদ্ধ লোক ক্ষেপে যাবে। তার না আছে অর্থ, না আছে বাহুবল, কিন্তু আছে হৃদয়, আছে আধ্যাত্মিক শক্তি। মানুষের সঙ্গে মানুষের সম্বন্ধকে তিনি বড় করে স্বীকার করেছেন। আপনাকে তিনি স্বতন্ত্র করে রাখেননি, তিনি আমাদের সকলের, আমরা সকলে তার। মনের মধ্যে উৎকণ্ঠা নিয়ে আজ এসেছি তোমাদের কাছে। পূর্বে তোমরা সমাজ বন্ধনে এক ছিলে, আজ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পরস্পরকে কেবল আঘাত করছো। আর একবার সম্মিলিত হয়ে তোমাদের শক্তিকে জাগিয়ে তুলতে হবে। বাহিরের আনুকূল্যের অপেক্ষা করো না, শক্তি তোমাদের মধ্যে আছে। সেই শক্তির আত্মবিস্মৃতি খোঁচাতে হবে। তোমাদের সেই শক্তির উপর সমস্ত দেশের ভবিষ্যৎ। এসো তোমরা প্রার্থীভাবে নয়, কৃতিভাবে আমাদের সহযোগী হও, তাহলেই সার্থক হবে আমাদের এই উদ্যোগ। গ্রামের সামাজিক প্রাণ সুস্থ হয়ে সবল হয়ে উঠুক,
গানে গীতে কাব্যে কথায় অনুষ্ঠানে আনন্দে শিক্ষায় দীক্ষায় চিত্ত জাগুক। সকল দেশ এগিয়ে চলেছে, আমরা অজ্ঞানে অশিক্ষায় স্থাবর হয়ে পড়ে আছি। এ সমস্তই দূর হয়ে যাবে যদি নিজেদের শক্তি সম্বলকে সমবেত করতে পারি। আমাদের এই শ্রীনিকেতনে জনসাধারণের সেই শক্তি সমবায়ের সাধনা। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়।